ইমানদারের প্রতিটা মুহূর্তই ইবাদত, প্রত্যেকটা সময় ইবাদত, প্রত্যেকটা মিনিট ইবাদত। যদি তার প্রতিটা মুহূর্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক অতিবাহিত হয়, এমনকি সে যখন ঘরে অবস্থান করে আল্লাহ এবং তার রসুলের সুন্নত তরিকা অনুযায়ী সময় অতিবাহিত করে, তো সেটাও তার জন্য ইবাদত হয়। এমনকি সে যদি প্রয়োজনে ঘর থেকে বের হয় এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক বের হয়, তাহলে তার ঘর থেকে বের হওয়াটাও ইবাদত হিসেবে গণ্য হয়। এ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال يعني إذا خرج من بيته بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله يقال له كفيت ووقيت وتنحى عنه الشيطان। নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তাকে বলা হয় তোমার সমস্ত প্রয়োজন পুরা করে দেওয়া হলো এবং সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করা হলো এবং শয়তান তার থেকে দূরে সরে যায়। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3426। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। হযরতে সাহাবায়ে কেরামদের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।